রাজধানীতে সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। ভোর 5:30টার দিকে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় আকাশ পরিবহন ও ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি করে ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে মেরুল বাড্ডায় পুড়ে যাওয়া বাসটি জব্দ করেছে পুলিশ। বাসগুলোতে আগুন লাগানোর কারণ ও দায়ীদের শনাক্তে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে ডিবি সহ সংশ্লিষ্ট বিভাগ। এদিকে সকাল 7টার দিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাল ও রাপা প্লাজার বিপরীত পাশে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীরা 4টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়া মোহাম্মদপুরের প্রবর্তনা চত্বরের সামনে ও সীমানার ভেতরে 2টি এবং ভোরে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায়ও কেউ হতাহত হয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চলছে। এদিকে রাজধানী সূত্রাপুর এলাকায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাইদ মামুন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। কী কারণে তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে তা এখনো নিশ্চিত নয়। পুলিশ ঘটনাটি গুরুত্বপূর্ণ বলে তদন্ত শুরু করেছে।